जोरे ला इलाहा ला इलाहा हस्बी रब्बी ज़ल्लल्लाह मा फी क़ल्बी गैरुल आहा नूर मुहम्मद बोली नूर मुहम्मद बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ अल्लाह 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 सलातो सहलम गो अमर दुरूद सहलम गो यामर कोइयो नबी मुस्तफाए तमरा जल्दी जाओ गो मदीना अल्लाह अल्लाह ओई मदीना शरीफेर माझे ये नूरेर एकटी खाम्बा जासे गो সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা একসাথে জোরে বলি মারহাবা সরাসরি ওয়াজে চলে গেলাম মুকদ্দমায় যাব না প্রিয় হাজিরিন প্রশ্ন করলে জবাব দিবেন আমি কি আপনাদের এখানে জোর করে আসছি না আপনারা দাওয়াত করে আনছেন এই পবিত্র রজব আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়া মোবাইলে গেল ওয়া আউলিয়া মিল্লাতিহি ওয়া উলামা أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد
الأقصى أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إلى آخر الآية في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على जवान खुले आदि सैयदना नबी रश्के जारो दिल भाई ए भुवने कादे ना रोजा हाशरे भाईजान तारा नबीजिर देखा पावे ना अल्लाहुम्मा सल्ली अला على آل سيدنا لا إله جر لا إله لا إله حسبي ربي زل الله ما في قلبي غير نور محمد بولي نور محمد بولي لا إله إلا الله لا إله الله 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 সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা যাচ্ছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের
একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একসাথে জোরে বলি মারহাবা। সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকাদ্দমায় যাব না। প্রিয় হাজিরিন, প্রশ্ন করলে জবাব দিবেন। আমি কি আপনাদের এখানে জোর করে আসছি না আপনারা দাওয়াত করে আনছেন? এই পবিত্র রজনীতে মেরাজের মাসে আমার আল্লাহ, আমার নবীজি আসমানে জোর করে যান নাই, আমার আল্লাহ নবীকে দাওয়াত করে নিয়েছে। আরো জোরে বলেন। তাহলে নবীজির সম্মান বাড়লো না কমলো? আল্লাহ মেজবান, আমার নবী মেহমান। শুধু দাওয়াত করে নেয় নাই, নেওয়ার জন্য লোক পাঠাইলেন। শুধু লোক পাঠাই নাই, নেওয়ার জন্য বাহনও পাঠিয়ে দিলেন। শুধু পাঠিয়ে দেয় নাই, সব সৃষ্টিকে স্টপ করে দিলেন। স্টপ করে দিয়ে শুধু আমার রসুলের মেরাজটাকে আমার আল্লাহ চলমান রাখলেন। সব সৃষ্টিকে আমার আল্লাহ স্টপ করে দিয়ে আমার নবীর মেরাজকে আল্লাহ চলমান রাখলেন। এই জন্য আল্লাহ বলেন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দুলা জাগে, চাঁদ সিতারা জেগেছে, দুলোকে বুলোকে চলছে নবী মেরাজে। আল্লাহর হাবিব বলেন, বুরাকের পিঠে চড়ে রওনা করলাম, যাচ্ছি। মুসা নবীকে দেখলাম রওজা শরীফের ভিতরে দাঁড়ায়া, মারার তুবি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম তার কবর শরীফের মধ্যে রওজার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা নবী নামাজ পড়তেছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী যদি রওজার ভিতরে নামাজ পড়ে, তাহলে রওজা শরীফে আমাদের নবী আসে না নাই? একসাথে জোরে বলেন আসেনি? সালাম দিলে শুনেনি, জবাব দেয়নি। কিন্তু ওইখানে দাঁড়িয়ে সালাম দেওয়ার পরে সৌদির পুলিশকে হাজে আল্লাহ বেদা, সরো সরো সরো, আল্লাহ রুহ, তাড়াতাড়ি সরে যাও, সরে যাও। হাত তুলে দোয়া করার সুযোগ আপনার হবে না। দুইটা কারণে হয় না। একটা কারণ হলো এখানে ভিড় পড়ে যাবে দাঁড়িয়ে থাকলে, হয়তো এই কারণে যায় না। কিন্তু বেদাত বলে কাবার দিকে ঘুরাই দেওয়াটা আর এক বেদাতি। প্রশ্ন করলে জবাব দিবেন, কাবা বড় না নবী বড়? আমরা যখন নবীজির দিকে ফিরে মোনাজাত করি, রসুলের কাছে চাই না আল্লাহর কাছে চাই? আমরা যখন কাবার দিকে ফিরে মোনাজাত করি, কাবার কাছে চাই না আল্লাহর কাছে চাই? তাহলে কাবার দিকে ঘুরলে যদি শিরিক না হয়, তাহলে আমার রসুলের দিকে ফিরে মোনাজাত করলে শিরিক কেন হবে? আমরা তো চাই আল্লাহর কাছে, আমরা তো কাবার দিকে ফিরলেও আল্লাহর কাছে চাই, আমরা নবীর দিকে ফিরে মোনাজাত করলেও আল্লাহর দিকে, আল্লাহর কাছে চাই। কথা ঠিক আছে না ভাই? কিন্তু এরা শিরিকের ব্যাখ্যা দিয়ে সরাই দেখে হাজার আল্লাহ বেদা শির কাবা, আল্লাহ কাবা কাবা কাবা, কাবার দিকে ফিরে।
তাদের বক্তব্য হলো মুহাম্মদ মরে গেছে, তার আর কি আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রাসূল আছে, তিনার দেওয়ার কিছু আছে। বলে কি আছে? আল্লাহ কোরআনে নিজে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ, আমার বান্দা নফসের সাথে যদি জুলুম করো চিন্তার কোনো কারণ নাই, যাও আমার রাসূলের দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ। শুধু গেলে হবে না, আমি আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার তওবার ব্যাপারে রেকমেন্ড করে, সুপারিশ করে, তোমার তওবাকে আমার আল্লাহ কবুল করে নেয়, তোমার ব্যাপারে আমার রাসূল যদি সিগনেচার করে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ আমার তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আরে ওই মোবাইল টিভি একটু সাউন্ড বাড়াই দেবা, একটু সাউন্ড বাড়া ভাই, তোরা তো বুঝতেই দে আমরা জ্বালাটা কানে কয়, মেশিন তো একটাই বেশ চলতেছে, সর্বনাশ। এটা কোন পর্যন্ত চলবে জানেন? একবারে কুরবানি পর্যন্ত চলবে। হ্যাঁ, প্রত্যেক দিন চলে। আমরা বৃষ্টির দিনও মাহফিল দেয়। হুজুর কেমনে করে? পাবলিকের দাওয়াত করে, তা আমি করতাম কি? তা হুজুর আয়, বৃষ্টি নামে ওয়াজ চলে, তুফান হয় ওয়াজ হয়। আপনি জানেন বিশ্ব রেকর্ড গত তারিখে যে একটা ইয়া হইল না, ঝড় হইল না, ওটার কি নাম, আংফল না ফাংফল কি নাম ছিল, হেতার ভিতরে ওয়াজ করছে। কল্পনা করতে, তুফান চলতেছে, ওয়াজ হইতেছে, লোকজন বসে রয়েছে, এটা বিশ্ব রেকর্ড। ওয়াজ হুজুর কেউ ওয়াজ ছিল। আপনারা এই বিশ্বকাপ খেলার দিনে ওয়াজ করতে পারছে বাংলাদেশের হুজুররা, কিন্তু আমি করে আইছি। হ্যাঁ, পুরা মাঠ বড়া। কি কোন আপনি খেলা দেখতে যান এই পাবলিকে, হুজুর ওয়াজ শুনতেছি, খেলার গোষ্ঠী কিলে বরিশালে মাহফিল করছি আমি নিজে নিজে। বিশ্বকাপ খেলার দিন, যেই দিন খেলার রানিং চলতেছে, আমি ওই সময় ওয়াজ করতেছি। আমি কইছি যারা বসে থাকবেন তারা ইমানদার, যারা চলে যাবেন সবকটা মুনাফিক। হুজুর ওয়াজ খেলা দেখতাম না, ওয়াজ শুনবো। ওরা ওয়াজের জন্য আশেপাশে সব যত টিভি ছিল সব বাইরে বন্ধ করে দিচ্ছে। পাবলিকে কয় তোকের খেলার গোষ্ঠী গেলে আমার মাহফিল আগে হইব। আল্লাহু আকবার কর না। বহু জায়গা মাহফিল হয়েছে ওই দিন, মাহফিল হয়েছে, লোক নেই, 3 জন 4 জন বই রয়েছে। আমি একবারে সারা প্যান্ডেল বড় লোক। হুজুর আজকে সব এলাকার যত টিভি ছিল সব বন্ধ করে দিছি, দোকান পাট বাজার সব বন্ধ করে দিছি, কোনো বাড়িতে টিভি চলবে না। আল্লাহু আকবার। মুসলমান আছে, মুসলমান মরে গেছে তা কিন্তু না, মুসলমান এখনো আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে জানান, যদি নফসের সাথে বিরাট বড় জুলুম করে, ভয়ের কোনো কারণ নাই, রাসূল গো বলে দেন তারা যেন আপনি দরবারে মুস্তাফাতে আসে। শুধু আসলে হবে না, আরে কবল রে, স্টেজের পিছনে কথা কইস না, বহুত দূরে চলে যা, তারপর দেশ বাহিস। একসাথে কোন আল্লাহু আকবার বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান চায় আমরা ধ্বংস হয়ে যাই, কথা ঠিক আছে না? শয়তান চায় কি আমরা ধ্বংস হয়ে যাই। আল্লাহর নবী কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি
রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। মুসলমান মৌলভী বাজারবাসী, আল্লাহ ডাক দিলেন, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব, কিন্তু শর্ত দরবারে মস্তবতে যাবা, তওবা করবা। আমার রাসূল যদি কবুল করে নেয় তো আমি আল্লাহ মাফ করে দিব। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ইন্তেকাল করলেন। প্রিয় নবীর ইন্তেকালের 2 বছর পরে আল্লামা ইমাম ইবনে কাসির তিনি লিখতেছেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তাফসীরে জালালাইনের হাশিয়ার ভিতরে এসেছে, বন্ধু নবীজির ইন্তেকালের 2 বছর পরে এক বেদুইন সাহাবী একটা ভুল করে বসছে। সাহাবীরা অত্যন্ত অত্যন্ত আল্লাহওয়ালা ছিল। সাহাবীরা আল্লাহকে ভয় করত। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। হুজুর সাহাবীদেরকে বলেন, আমি আল্লাহ সাহাবীদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি, এই জন্য খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এজন্যই খুশি, আমি আল্লাহকে তারা ভয় করত। একজন সাহাবী একটা ভুল করে বসছে। তিনি সুদূর মরুভূমি থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে বসে গেলেন। রওজা শরীফের মাটির ধুলো বালিগুলি চোখের মাথার মধ্যে মাখতেছিলেন। মাখতে সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে আসছি, ওয়াজিতুকা ইয়া নবী আল্লাহ, আমি এসেছি, আমি ভুল করে ফেলছি, আমি শুনছি আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। নবী গো, নবীজি কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আপনার দরবারে এসে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু শর্ত আপনি যদি কবুল করে নেন আল্লাহ মাফ করবে। ওয়াজিতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকে চলে আসছি নবী গো। ফাস্তাগফির লি মির রাব্বি, আমি আমার রবের কাছে আল্লাহ আমার ভুলের জন্য তওবা করতেছি, মাফ চাইতেছি। আস্তাগফিরুল্লাহ যামবি, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতেছি। ফাস্তাগফির লি মির রাব্বি, আপনি আপনার রবের কাছ থেকে আমার জন্য ক্ষমা চেয়ে এনে দেন। হাসিয়ার ভিতরে আসছে, তখনই রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, অনুদিয়া মিন কবরিহি, নবীজির রওজা থেকে আওয়াজ আসে, ওয়াকাদ গফারা লাক, যাও তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। রাসূল আসেনি, কথা বলতে পারেনি, আপনি শুনেন না, সেটা আপনার কপাল। কথা ঠিক আছে না? আমি দেখি না, সেটা আমার কপাল, আমার চোখের দোষ, আমার ইমানের দোষ, আমার একিনের দোষ। আমার রাসূল আমার নবীর জায়গায় আছে। কমিটির ভাইরা বলল, হুজুর হযরতে বেলালের ওয়াজ একটু শোনাবেন। আপনাদেরকে এখন নিয়ে চলে যাই। যেহেতু সাহাবীর কথা বললাম, আমার রাসূলের রওজা মুবারকে এসে কাঁদতেছিলেন। আস্তাগফিরুল্লাহ যামবি, নবী গো, আমি আমার ভুলের জন্য মাপ চাইলাম। ফাস্তাগফির লি মির রাব্বি, আল্লাহ নবী গো, আপনি রবের কাছে বইলে আমার মাপ চাওয়া দেন। অনুদিয়া মিন কবরিহি, নবীজি রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, ওয়াকাদ গফারা লাক, উম্মত তোমার গুনাহগুলি মাফ হয়ে গেছে, উম্মত তোমার গুনাহগুলি মাফ হইয়া গেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা?
পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা, তোমার মেঘের বাণী। সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেঘের বাণী। বন্ধু আমার, ভাইজান আশা হুজুর বেলালের ওয়াজ শোনাবে। এই ওয়াজ করতে করতে আমি বুড়া হয়ে গেলাম ভাই। যেই জায়গায় যাই হুজুর একটু কদ্দুর বেলালের ওয়াজ করে, বুঝি এটা এশকে রসুল থেকে বলে থাকে। ঘটনাটা তো সত্য। ইমাম জাইলাই নসমুর রায়ার মধ্যে লিখছেন, ইমাম কিরমানি শারহে বুখারীতে লিখছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউ সাকামে লিখছেন। ওর আমার ভুল ধরবো অনেকে, পাগল পাগল দেশে বহুত আছে, তো খুব মনোযোগ দিন। বিশ্ববিখ্যাত আইম্মে কেরাম তারা স্ব কিতাবের ভিতরে লিখছেন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের ভিতরে লিখছেন। অনেক আইম্মে কেরাম এই ঘটনাটা লিখছেন। একটা প্রসিদ্ধ ঘটনা, মদিনার এক প্রসিদ্ধ ঘটনা ছিল এটা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন।